শুভ দুপুর বন্ধুরা। আমি দেখো এখানে কী করছি। এটা শোলা কচুর মাথা থাকলে তোমরা কি করে খাও, শোলা কচুর মাথাগুলো একদম মাথার কচুগুলো। তো আমি কিন্তু এভাবে শোলা কচুর মাথাগুলো আমি এভাবে করি, একদম কচিগুলো। নুন হলুদ দিয়ে আমি কিন্তু একটু সামান্য ভাপ দিয়ে নিয়েছি। তো এগুলো এখন আমি ফ্যানের নিচে ঠান্ডা করব। ফ্যানের নিচে ঠান্ডা করে তারপরে এগুলোর মধ্যে আমি একটু মশলা ঢুকিয়ে, সর্ষে বাটা ঢুকিয়ে তারপর আমি কিন্তু এগুলোকে ভেজে নিই। ডালের সঙ্গে খেতে কিন্তু এগুলো ভালো লাগে ভীষণ। তো শোলা কচু তো অনেক রকম করেই খাওয়া হয়। তো এই যে এগুলো আমি কিন্তু বেটে নেব এখন, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা। চলো এগুলো আমি আগে ঠান্ডা করে নিয়ে আসছি। সর্ষে, পোস্ত, লঙ্কা আমার বাটা হয়ে গেছে। তো এখানে আমি সামান্য একটু হলুদ দেব, আর একটু লবণ, আর একটু সর্ষের তেল দেব, দিয়ে এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। আর আমার এই সেগুলো কচুগুলো কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে। এই যে কচুগুলোকে আমি এইভাবে কেটেছি, এই দেখো পুরোটা কিন্তু মানে কেটে দিইনি, অল্প আমি আটকে রেখেছি ওখানে। তো এক হাতে করছি, এই জন্য আমি এগুলোকে ভালো করে সর্ষেগুলোকে এভাবে ভরে দিতে হবে। সর্ষেগুলোকে এভাবে ভালো করে ভরে দিতে হবে। পুরগুলো ভালো করে এভাবে দিয়ে যেন না বের হয়। কেউ যদি চাইলে কিন্তু এটাকে পিঠালি দিয়েও মানে মানে চাল গুঁড়ো বা বেসন ওগুলো দিয়েও ভাজতে পারে, আর কেউ চাইলে কিন্তু এমনিও ভাজতে পারে, এমনিতেও ভালো লাগে কিন্তু খেতে। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, হালকা আছে, আমি এমনি দিলাম দুটো, আমি এমনি দেবো, আর দুটো এটা এভাবেও দেওয়া যায়। আবার যদি কেউ চায় চাল গুঁড়ো দিয়ে দেবে, সেটাও কিন্তু হবে। হালকা আছে, সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু করে আটকে রাখতে হবে কচুগুলো। আর কেউ যদি চায় এরকম চাল গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারে, হালকা করে চাল গুঁড়ো দিয়ে। আমার মনে হয় চাল গুঁড়ো ছাড়া অমনি করে করলেই কচুর টেস্টটাকে ভালো পাওয়া যাবে। একদমই হালকা আঁচে করব, এটা হোক আস্তে আস্তে। আর আমি বাদ বাকি কচুগুলোর মধ্যেও পুরটা আমি করে ফেলি। এগুলো কিন্তু হয়ে গেছে, কারণ খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেললে ভালো লাগবে না, কারণ যেহেতু একদম কচুর মুখ একদম মানে নরম মাথাগুলো, সেগুলো কিন্তু আমি খুব বেশিভাবে মানে ভেজে পুড়িয়ে ফেলবো না, হালকা ভাজলে কিন্তু এটা হয়ে যায়। আর পুড়িয়ে একদম লাল করে ফেললে এটার টেস্টটা পাওয়া যাবে না। বাদ বাকিগুলো আমি ঠিক একইভাবে আমি ভেজে নেব সব। তো ভাজা হোক এগুলো। এই দেখো, এই যে কচুর একদম মানে শোলা কচুর মাথাগুলো ফেলে না দিয়ে, বা অন্য এইভাবে কেউ ফেলে তো দেয় না, অন্য কিছুভাবেও খায়। কিন্তু যদি কেউ না খেয়ে থাকো তো একবার এভাবে খেয়ে দেখবে, ভীষণ কিন্তু ভালো লাগবে। একদম ঘরোয়া সাধারণ বাঙালিয়ানা আমি রান্নাগুলো শেয়ার করি, ছোটোখাটো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এরকম সাধারণ রেসিপি নিয়ে আমি আবার আসবো অন্যদিন। আজকের মতো টাটা।